মির্জাপুর সেশন 3 ট্রেলার পুরোপুরি ব্যাঙ্গার, ঠিক আছে। দেখো, এই কালিন মিয়া তো লাস্ট 15 সেকেন্ডে এসে তো পুরোপুরি কাঁপিয়ে তো দিয়েছে। আমি টিজার রিভিউর দিন এটা বলিনি, আমার পরে মাথায় এলো, ট্রেলারটা দেখে কালকে আমার আরও মাথায় এলো। কালিন মিয়া কিন্তু অ্যাকচুয়ালি জানে না যে তার বাবাও মরে গেছে এবং তার বাবাকে তার বউ বিনা মেরেছে। কালিন মিয়া মেবি এই সিজনে সব থেকে বেশি মানে রুট করবে, চিয়ার করবে, কারণ এ হারিয়েছে সব থেকে বেশি। এতদিন অবধি এই শোয়ের হিরো কাইন্ড অফ গুড্ডু ছিল। কেন না, গুড্ডু নিজের ভাইকে হারিয়েছে। প্রথম সেশনের এন্ডে আমরা যদি যাই, গুড্ডু নিজের ভাইকে হারিয়েছে, নিজের বউকে হারিয়েছে, গুড্ডুর নিজের অনেক ক্ষতি হয়েছে, গুড্ডুর ফ্যামিলি ভেঙে গেছে। তো গুড্ডু যে হারিয়েছে, গুড্ডুর প্রতি সিম্প্যাথি, গুড্ডু কি করবে? যে সব থেকে বেশি মার খেয়েছে সে কখন ঘুরে দাঁড়াবে, এটার জন্য লোকে ওয়েট করে। নাও সেশন 3 কালিন মিয়াকে এমনভাবে ট্রিট করবে, এইটাতে কিন্তু কালিন মিয়া কাইন্ড অফ মুখ্য চরিত্র হতে যাচ্ছে, কারণ তার ছেলে মরেছে, বাবা মরেছে। একটার ব্যাপারে সে এখনো অব্দি জানে না, আর একটার ব্যাপারে সে জানে। ছেলে বাবা দুই দিক থেকে প্রতিশোধ নিতে হবে তাকে। আর তার বউকে কিন্তু কালিন মিয়া কিন্তু ভালোবাসে। কালিন মিয়ার কিন্তু ক্যারেক্টার খারাপ দেখায়নি। যেরকম কালিন মিয়ার বাবার যেরকম চরিত্র বা ছেলেদের যেরকম চরিত্র দেখিয়েছে, কালিন মিয়ার কিন্তু সেরকম ক্যারেক্টার দেখায়নি। এবারে সেইখানে কালিন মিয়ার বউয়ের সাথে এখন গুড্ডু ভাইয়া একসাথে হয়েছে এবং কালিন মিয়াকে তো এদের দুজনের ওপরেই প্রতিশোধটা হবে নিতে, গুড্ডু আর তার বউ। ফলে আমি এই ত্রিমুখী ব্যাটেল দেখার জন্য কিন্তু এক্সাইটেড। আরেকটা পয়েন্ট, সেটা হচ্ছে কি যে মুন্না ভাইয়ার যে বউ, সে এখন মন্ত্রী হয়ে গেছে, সমস্ত কিছু ঠিক আছে, বাট তার বর তাকে এত ভালোবাসতো। বোধহয় মির্জাপুরের সব থেকে অদ্ভুত যে জিনিসটা আমার লেগেছিল, যে মুন্না ত্রিপাঠী যে মেয়েদেরকে মানুষই মনে করে না, যে যখন তখন যাকে খুশি তুলতে পারে, সম্মান করে না মেয়েদেরকে, নিজের বাড়ির কাজের পরিচারিকার সাথে সে উল্টোপাল্টা কাজকর্ম করে বা ওই সমস্ত জায়গাতেও যায়, সে বিয়ের পরে চেঞ্জ হয়ে গেছিলো। সেশন 2তে বোধহয় সব থেকে যেই জিনিস কোনো ক্যারেক্টারের আমার ভালো লেগেছে এইটা, যে বিয়ের পরে সে বউয়ের ওপর জোর তো খাটায় না, বউকে সম্মান করে, এবং বিয়ে হয়ে গেছে সেই জন্য ওই একটা ছিল না, ওরা তিনজনে, গুড্ডু, মুন্না আর ওই ওদের ওই বলো না, ওই যে আরেকটা যে ছেলে যেটা রয়েছে, আর একটা গ্যাংস্টার যার সমস্ত কিছু দখল করে নিল, ওরা তিনজনে মিলে এই ইয়ের বাড়িতে যখন গেল, ওই দাদা যান না কে, ঠিক আছে, দাদা যান, ওইখানে ওই নাচতে নাচতে একটা মেয়ে এসে গায়ে বসলো, ও কিছু করলো না, কারণ ও বিয়ে হয়ে গেছে। তো মুন্না ভাই নিজের বউকে এত ভালোবাসতো মুন্না ভাইয়া, তো ওর বউ কোনো কিছু প্রতিশোধ নেবে না, এইটা আমার সব থেকে মানে এই চারটে ক্যারেক্টারকে নিয়ে আমি এদের জন্য আমি তাকিয়ে রয়েছি যে কি হবে, কে কি করবে, কে কার এগেন্সে কি করবে। এবারে ওই শ্বেতা ত্রিপাঠী বা ওই মহিলা যেটা রয়েছে, ওই পুচকে মতো মেয়েটা, ঠিক আছে, যার সাথে আমাদের বিক্রান্ত মাসের ক্যারেক্টারটার বিয়ে হওয়ার কথা ছিল, তাকে নিয়ে আমি লিস্ট বদার যে কি হবে। বিজয় রাজের যে ক্যারেক্টার ওই দাদা যান, ঠিক আছে, ওদেরকে নিয়েও আমি খুব একটা বেশি বদার্ড নই, কিন্তু বিজয় রাজের ক্যারেক্টারটা বোধহয় ওই ইয়েটা রয়েছে, বিজয় রাজই তো নাম, কি জানে আমি নাম ঠিক বলছি কিনা, যে ও তোর ভাইয়ের রূপটাই নিয়ে নিয়েছে, অ্যাকচুয়ালি ওর ভাই ডেড, ঠিক আছে। তো ওই স্টোরি লাইনটা কি করে প্লে আউট করবে, ওটার জন্য আমি কাইন্ড অফ এক্সাইটেড। এবার গোটা ট্রেলারের মধ্যে মির্জাপুরে অ্যাকশন থাকে না সেই অর্থে, শকিং মোমেন্ট থাকে, খুনোখুনির দৃশ্য থাকে, অ্যাকশন সেই অর্থে থাকে না। এর ট্রেলারের মধ্যে একটা দেখে মনে হলো যে একটা জেলের মধ্যে, লাইক গুড্ডু ভাইকে জেলে পাঠানো হয়েছে এবং জেলের মধ্যে কিছু লোকের সাথে তার মারামারি আছে। মির্জাপুরে যা অ্যাকশন থাকে গুড্ডু মুন্নাকে নিয়েই থাকতো, তার মধ্যে গুড্ডুর অ্যাকশনই দেখতে ভালো লাগে, কারণ একটা মানে হাট্টা কোট্টা চেহারা, লোকজনকে ঘুষি লাথি মারে। তো গুড্ডুর ওই জেলের ফাইট সিন এরকম কিছুটা থাকবে, আমার ওটা নিয়ে হালকা এক্সপেকটেশন রয়েছে যে কেমন হয় মারামারি, ঠিক আছে। তা বাদ দিয়ে আর বাকি ক্যারেক্টারদের নিয়ে আমি অত বেশি উৎসুক নই, বাট এই ত্রিমুখী ব্যাটেল আর মুন্না ভাইয়ার বউ, যাকে মুন্না ভাইয়া এত ভালোবাসতো, সে কি করবে এটার জন্য কিন্তু আমি ইগারলি আমি ওয়েট করছি ভেতরে ভেতরে। তোমাদের তো কমেন্ট বক্স খোলাই আছে, তোমরা অবশ্যই লিখে জানাতে পারো। চলো টাটা ভাই, আবার যেন দেখা পাই।